আসসালামু আলাইকুম। অবাধ্য প্রিয়তমা গল্পের ৩৯ এবং লাস্ট পার্ট। তো গল্পটা অবশেষে শেষ হয়ে গেল, আপনাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তো পরবর্তীতে আরও ভালো গল্প আসবে। তো আমার চ্যানেল ভয়েস অফ জামিল, যেটা আমার অরিজিনাল মেন চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী পার্ট এবং নতুন কোনো গল্প দিলে সেই চ্যানেল থেকে শুরু করব। এবং আমার সেকেন্ড চ্যানেল ভয়েস অফ জামিল অফিসিয়াল, সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেক কথাই বললাম, তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বিয়ে করবে আমায় প্রভা, ইভানের কণ্ঠে বলা কথাটা যেন বিশ্বাস করতে পারল না প্রভা। হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্য পা বাড়িয়ে আবার থমকে যায়। প্রভা পুনরায় পিছন ফিরে দেখে ইভান শান্ত গলায় কথাটা বলে। ইভান তাকে বিয়ে করার কথা বলছে। এটা কি প্রভা স্বপ্ন না বাস্তব? প্রভা উৎসুক নয়নে জিজ্ঞেস করে। কি বললেন ইভান, আবার বলুন। ইভান এগিয়ে আসে প্রভার কাছে, এরপর হাত শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে আসে। প্রভা যে তাকে ভালোবাসে সেটা ইভান আগে থেকে জানে। ইভান অবুঝ নয়, কিন্তু প্রভার ভালোবাসা গ্রহণ করার মতো হৃদয় ইভানের নেই। ওর মনে যে এখন ইনায়া রয়েছে, ইনায়া এখন সম্পূর্ণরূপে অর্ণর স্ত্রী, সেটা ইভান জানে। তবু তার মনে এই সত্যিটা মানতে চায় না। প্রভার প্রতি তার হয়তো ভালোবাসা নেই, কিন্তু মায়া রয়েছে, বিশ্বাস আছে। একটা সংসার টিকিয়ে রাখার জন্য কি ভালোবাসার দরকার হয়? সম্মান আর বিশ্বাস দিয়ে কি ঘর বাঁধা যায় না? ভবিষ্যতে অনেকদিন পর হলেও ইভানকে কখনো না কখনো বিয়ে করতে হবে। বিয়ে যখন অন্য নারীকে করতেই হবে, তখন প্রভাকে করে ফেলা যাক। প্রভা মেয়েটা ভালো, এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। আর একবার সে জেদ আর ঘৃণার জন্য তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। এখন আর সে ভুল করতে চায় না। সারা জীবন প্রভার হাত শক্ত করে ধরে রাখতে চাই। আগে বিয়েটা করে ফেলি, ভালোবাসা না হয় পরে হবে। ইভান প্রভার চোখের দিকে তাকিয়ে বলে, প্রভা, তোমাকে ভালোবাসতে পারবো কিনা জানি না, তবে সারা জীবন একজন বন্ধু আর আদর্শ স্বামী হয়ে তোমার পাশে থাকবো। চলো বিয়ে করে নেই, ভালো না হয় পরেই বাসবো। বিয়ে করবে আমায় প্রভা? ইভানের কথা শুনে প্রভার চোখে অশ্রুবিন্দু জমা হয়। প্রভা এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ইভানকে। অল্প সময় নিশ্চুপ থাকে ইভান ও বাহুডুর আবদ্ধ করে নেই প্রভাকে। প্রভা বলে, বিয়ে করবো আমি ইভান, ভালোবাসি আপনাকে আমি। মালদ্বীপে হানিমুন আর এনজয় করা হলো না অরণ্যর আর ইনায়ার। তারা সেখান থেকে লন্ডনে চলে যায়। লন্ডনে ফুফা আর তার ভাইয়ের মৃত্যুর জন্য যেতে হয়েছে। অরণ্য মনে মনে অনেক খুশি, কিন্তু সকলের সামনে কষ্ট পাওয়ার নাটক করে। অরণ্য যেহেতু খুন করেছে, তাই লাশ দাফনের কাজও তাকে করতে হয়েছে। রাফি রায়হান হানিয়া বেগমের সাথে মিলে তার বাবাকে খুন করে। আর তার ছেলে আদনান ড্রাগ ব্যবসায় জড়িত। জেএসএস কোম্পানি খাবার অতিরিক্ত মুনাফা পাওয়ার আশায় রাসায়নিক পদার্থ মিশিয়ে মানুষ খুন করেছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না, এটা তাদের অপকর্মের শাস্তি ছিল। সময় খুব দ্রুত প্রবাহিত হয়। অরণ্য আর ইনার সম্পর্কে আর এখনো কোনো বাধা নেই। তারা সুখে শান্তিতে সংসার করছে। এসএস কোম্পানির এমডির দায়িত্ব পালন করছে এখন সে। আদালতের আইনি জটিলতা থেকে এখন মুক্ত সে। অন্যদিকে ইভান আর প্রভার বিয়ের দিন ঠিক করা হয়েছে। সামনের সপ্তাহে তাদের বিয়ে। আজ ইনার ইভানের মিটিং রয়েছে অফিসে। তারা একসাথে কোম্পানি উন্নয়নের আলোচনা করবে। মিটিং শেষ হঠাৎ করে ইনা মাথা ঘুরে পড়ে যায়। ইভান তাড়াতাড়ি করে গিয়ে তাকে ধরে। এরপর হাসপাতালে নিয়ে যায়। অরণ্য সহ পরিবার বাকি সদস্যরাও আসে। ডক্টরকে চেক করে ইনা জ্ঞান ফিরে আসে। তখন সামনে ইভান ছিল। ইনা বলে, ইভান ভাই, কি হয়েছে আমার? তার মুখে ভাই ডাকটা শুনে ডক্টর মনে করে ইভান ইনার আপন ভাই। ডক্টর খুশি হয়ে বলে, কংগ্রেস মিস্টার ইভান, আপনি মামা হতে যাচ্ছেন। আপনার বোন ইনা বাচ্চা মা হতে যাচ্ছে। ইভান অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন সময় ডক্টর কেবিনে প্রবেশ করে অরণ্য। ইভান মামা হচ্ছে কথাটা শুনে তার অনেক খুশি লাগে। সে বাবা হবে কথাটা শুনে তার যতটা না খুশি হচ্ছে, ইভান মামা হচ্ছে কথাটা শুনে তার চেয়ে বেশি খুশি হয়। ইভানের মুখটা দেখার মতো ছিল। বেচারা, কথা ছিল বাবা হওয়ার, হয়ে গেল মামা। অন্যদিকে ইনা বিশ্বাস হচ্ছে না যে সে মা হতে যাচ্ছে। ইনার চোখে খুশিতে পানি চলে আসে। অন্য ইভানের কানে কানে গিয়ে বেসুরে কণ্ঠে বলে, পরাণ যাই জ্বলিয়া রে, পরাণ যাই জ্বলিয়া। অরণ্যর এমন গান শুনে ইভান তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে। অরণ্য একটা ডেভিল হাসি দিয়ে এগিয়ে যায় ইনার কাছে। এরপর ইনাকে জড়িয়ে ধরে। তাদের দুজনের এমন মুহূর্ত ইভান সেখানে থাকা উচিত নয়। তাই ইভান বের হয়ে যায় কেবিন থেকে। এরপর সকলে এসে তাদের অভিনন্দন জানায়। ইনার অরণ্যকে অনেক খুশি আস। তাই এক সপ্তাহ কেটে যায়। আজ প্রভার ইভানের বিয়ে। বিয়ের আসরে সকলে উপস্থিত হয়। প্রভাকে বিয়ের কোণের মতো করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তাদের একসাথে বসানো হয়েছে। কাজী বিয়ে কাজ শুরু করে দেয়। ইনা দূরে দাঁড়িয়ে রয়েছে। তার দৃষ্টি এখন ইভানের দিকে। এই মানুষটার জন্য 15 বছর সে অপেক্ষা করেছে। আর আজ সেই মানুষটা বিয়ে দেখছে সে। জীবনটা কি অদ্ভুত, তাই না? কখন কি হয়ে যায় কেউ বুঝতে পারে না। প্রভা কবুল বলে দেয়। কাজী ইভানকে বলে কবুল বলতে। ইভান একবার ইনার দিকে তাকিয়ে দেখে। ইনায়া মাথা দিয়ে কবুল বলা ইশারা করে। ইভান বলে কবুল। বিয়ের আসরে সকলে মিষ্টি মুখ করে। ইনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ একজনের হাত ইনার কাঁধে এসে পৌঁছায়। ইনা তাকিয়ে দেখে অরণ্য ইনাকে সামনের দিকে ইশারা করে। ইভান প্রভার বিয়ে দেখার জন্য।
ইনায়া হাসি মুখে সেই দিকে তাকায়। ইনায়া তার মাথা অরণ্যর কাঁধে রাখে, এরপর বলে, শত্রু নন, আপনি আমার স্বামী হন। আমার জীবনের অনাকাঙ্ক্ষিত মেহমানের মতো এসেছিলেন আপনি, আর আজ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে আছেন। সহস্র শব্দে হাজারবার বলবো ভালোবাসি। ইনায়ার লেখা সমস্ত চিঠি আজও সে যত্ন করে রেখে দিয়েছে, কারণ সেটা তার একতরফা ভালোবাসার স্মৃতি। কিন্তু তার ভালোবাসা মানুষটা আজ অন্য কারো। কিছু সম্পর্ক কোনো নাম হয় না, শুধু একতরফা ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায়। আর জীবনে প্রথম প্রেম হয় বরং যে প্রথম ভালোবাসার সন্ধান করেন, যে আপনাকে আগলে রাখবে আর যত্ন আর ভালোবাসা দিয়ে। গল্পটি সমাপ্ত। এটার সিজন 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন আরেকটি গল্প খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তো সবাই আমার মেন চ্যানেল ভয়েস অফ জামিল সেটা সাবস্ক্রাইব করবেন, এবং সেকেন্ড চ্যানেল ভয়েস অফ জামিল অফিসিয়াল সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।